মন্ত্রটি মাত্র ৩ বার পাঠ করে সহবাস করুন, মিলন করুন যে কোনো বিবাহিত অবিবাহিত নারীর সঙ্গে। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটির মাধ্যমে শুধুমাত্র ৩ বার পাঠ করবেন। আমি আজকে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আপনারা আমার দেওয়া ঠিক নিয়মে কাজটি করতে পারেন তাহলে 100% আপনারা কাজের ফলাফল পাবেন মাত্র মন্ত্রটি ৩ বার পাঠ করে। তো সঠিক নিয়মে কীভাবে ৩ বার মন্ত্র পাঠ করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার বশীভূত করবেন বা আপনার বাধ্যগত করে তার সঙ্গে সহবাস করবেন বা মিলন করবেন, এক কথায় আপনার মনের মনোকামনা পূরণ করবেন, আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব। আপনারা ভিডিওটি পুরোপুরি না টেনে না স্কিপ করে দেখতেই থাকবেন, যাতে করে আমার বলা কোনো নিয়ম মিস না হয়ে যায়। পুরো ভিডিওটা দেখে কাজ করলে ইনশাআল্লাহ আপনারা কাজের ফলাফল পাবেন 100%, আমি গ্যারান্টি দিতে পারি, যদি আপনারা ঠিকঠাকভাবে কাজটি করতে পারেন। তো ভিউয়ার্স, কীভাবে আপনারা কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন দর্শক রয়েছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেওয়া মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কামদেবের বশীকরণ মন্ত্র, কামদেবের মহাবশীকরণ মন্ত্র। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার পড়ে দিচ্ছি, কারণ মন্ত্র উচ্চারণের সময় যদি ভুল উচ্চারণ করেন তাহলে আপনারা কাজের ফলাফল পাবেন না, কারণ মন্ত্রের উচ্চারণ সুষ্ঠু এবং শুদ্ধ হতে হবে। তো আপনারা আমি যেভাবে বলছি যেভাবে পাঠ করবেন। আয় বস বর্ষ করি মা চণ্ডী, অমুকের মেয়ে মোর বশ করি। তো এইভাবে আপনারা মন্ত্রটি মুখস্থ করবেন, আর আমি যে অমুক বলছি এই অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখে দিবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে মেয়ের নাম লিখে দিবেন, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ছেলেটির নামটি এখানে অমুকের জায়গায় বসিয়ে দিবেন। বাস, আপনাদের এখানকার কাজ শেষ। আপনারা এখানে তার নামটি বসিয়ে দিয়ে মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে আপনাদেরকে 108 বার পাঠ করে এটি সিদ্ধ করে নিতে হবে। আর আপনারা এটি শনিবার অথবা মঙ্গলবার, এই 2 দিনের মধ্যে যে কোনো একটা দিন বেছে নিয়ে করবেন। শনিবার অথবা মঙ্গলবার, এই 2টা দিনের মধ্যে যে কোনো একটা দিন বেছে নিয়ে আপনারা কাজ শুরু করবেন। তো আপনারা যখন সিদ্ধ করবেন এটা আপনারা মাঝরাতে করবেন, কারণ এটা নিরিবিলি পরিবেশে করতে হবে। কারণ আপনি যখন এটি মন্ত্রটি জপ করবেন তখন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে বা কেউ আপনার কথা যাতে শুনে না ফেলে, এক কথায় আপনার কাজে যেন কেউ ব্যাঘাত না ঘটায়, সেক্ষেত্রে আপনাদেরকে এটি নিরিবিলি পরিবেশে করতে হবে। তো সেই জন্যই আমি আপনাদেরকে মাঝরাতে পাঠ করার জন্য বা এটার জপ করবেন সিদ্ধ করার জন্য আপনাদেরকে আমি সাজেশান দিলাম। এটা আমার দিক থেকে আমি একটা মতামত দিলাম আপনাদেরকে, যাতে আপনাদের সুবিধা হয় আর কি। তো তারপরে আপনারা 108 বার পাঠ করার পরে এটি সিদ্ধ হয়ে যাবে। যাওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে মাত্র 3 বার পাঠ করবেন। ইনশাল্লাহ ভিউয়ার্স, আপনারা কাজের ফলাফল সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এছাড়াও যদি আপনাদের অন্য কোনো ধরনের মন্ত্র প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।